আজকে তোমাদের সাথে শেয়ার করছি ডাঁটা আলু পোস্ত। তোমরা অনেকেই অনেক রকমভাবে পোস্ত খাও, আমি কিভাবে ডাঁটা আলু পোস্ত করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি ডাঁটা, আলু, টমেটো, পেঁয়াজ, লঙ্কা আর পোস্ত বাটা। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আমার কিন্তু পোস্ত সর্ষের তেলই ভালো লাগে, তোমাদের যদি ইচ্ছা করে তোমরা সাদা তেলেও নিতে পারো। তেলটা যখন গরম হবে তখন আমি 5 ফোড়ন দিয়ে দেবো। তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো। 5 ফোড়নটা দেওয়ার পর আমি টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আলুগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেই ডাঁটাগুলো দিয়ে দেব। দেওয়ার পর ডাঁটা আর আলু একসাথে খুব ভালো করে নেড়ে নেব। এরপর আমি পরিমাণ মতো নুন ব্যবহার করলাম। নুনটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি একে একে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর গোটা লঙ্কা। দেওয়ার পর খুব ভালো করে আমি একসঙ্গে নাড়াচাড়া করে নেব। সমস্ত উপকরণ যখন ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এরপর ঢাকাটা খুলে দেখলাম আমার জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর আলু আর ডাঁটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটাও দিয়ে দিলাম আর পোস্তর বাটিতে একটু জল দিয়ে সেই জলটাও আমি কড়াইয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার পোস্তটা নামানোর আগে উপর থেকে একটু কাঁচা তেল আর কিছু কুচি করা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি পোস্তটাকে নামিয়ে নেব। যদি আমার ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা যারা দেখছো তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।